আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় প্রকল্প ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস হল আগরতলায়। কৈলাসহরের চণ্ডীপুরে 42,40,00,000 টাকা খরচে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হবে। গতকাল সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে বৈদ্যুতিন বোতাম টিপে কেন্দ্রীয় মৎস্য, প্রাণী সম্পদ, ডেয়ারি ও পঞ্চায়েত রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং কৈলাসহরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস ফলকের আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে মোট 11টি স্থানে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে রয়েছে 4টি। মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, সিকিমের পর ত্রিপুরায় জৈব চাষ পদ্ধতিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে। এর জন্য একটি অর্গানিক ক্লাস্টারের অনুমোদন দেবে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, इस दिशा में ध्यान केंद्रित करिए। इकोसिस्टम और वेस्ट इनलैंड एक्वाकल्चर जो है, जिसमें आपको बायोफ्लैक है, आरएसएस है, केज कल्चर है और इंटीग्रेटेड फार्मिंग को कैसे बढ़ाया जा सके और बढ़ाया जाए, इस पर भी काम करने की जरूरत है। तो आपका फिश प्रोडक्शन बढ़ेगा। आपका अभी चर्चा हुई, कई लोगों ने कहा। অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য, প্রাণী সম্পদ ও ডেয়ারি রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মৎস্য চাষ এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর আগে ভাষণ দিতে গিয়ে রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস রাজ্যে ব্যক্তিগত জলাশয়গুলোকেও বাণিজ্যিকভাবে মাছ চাষের কাজে লাগানোর উপর গুরুত্ব দেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে। স্বাগত ভাষণে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রকের যুগ্ম সচিব সাগর মেহরা বলেন, কৈলাসহরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কে মৎস্য চাষ ছাড়াও মাছ চাষের প্রশিক্ষণ, জল ও মাটি পরীক্ষার ব্যবস্থা, গবেষণা, পর্যটন প্রভৃতির ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, উন্নয়ন ও কল্যাণকর কাজে সরকারের চিন্তাভাবনা সঠিক বাস্তবায়নের মাধ্যম হচ্ছেন সিভিল সার্ভিস আধিকারিকরা। গতকাল আগরতলার কুঞ্জবনস্থিত সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ও রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সিভিল সার্ভিস আধিকারিকদের উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। এটা যত সুদৃঢ় হবে, ততই আগামী দিনে মানুষের কাছে জবাব দিতে আমাদের সুবিধা হবে। আগামী দিনেও এই ধারা বজায় রেখে মানুষের মৌলিক সমস্যা সমাধানের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্যারামিটারের হিসেবে দেশে বহু বড় রাজ্য থেকে ত্রিপুরা কোনো অংশেই কম নয়। সুযোগ সুবিধা কি প্রয়োজন, সেগুলো জনপ্রতিনিধি হিসাবে আমাদের সরকার, আমরা অনেক জিনিস আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আলটিমেটলি সেই কাজটা কে করবে? আপনারাই করবেন, আপনাদের মাধ্যমে সেটা হয়। এবং তার মধ্যেও সবাই 5টা আঙ্গুল সমান হয় না। যখনই কোনো অফিসারদের সম্পর্কে বলে যে অফিসারকে দিলে এই কাজটা উঠাতে পারবে কিনা, তার মধ্যে আমরা খুঁজে নিই যে এই অফিসারকে দিলেই কাজটা হবে। তো কাজের মাধ্যমে মানুষের তার পরিচয়, এবং কাউকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। 6 তলা বিশিষ্ট এই সিভিল সার্ভিস ইনস্টিটিউট নির্মাণে ব্যয় হবে 31,15,00,000 টাকা। এতে থাকছে সামাজিক সাংস্কৃতিক আলোচনা সভাগৃহ, থাকবে একাডেমিক বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রশিক্ষণ সুবিধা, বিনোদনের ব্যবস্থা, জিম সহ ইত্যাদি সুযোগ সুবিধা। 2 বছরের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এদিকে রক্তদান শিবিরে মোট 7 জন রক্তদান করেন। ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কিছু পণ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়েও আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রক। এই নিষেধাজ্ঞা অনুযায়ী তৈরি পোশাক, ফল, ফলের রস, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, সুতো জাতীয় জিনিসপত্র, প্লাস্টিক এবং প্লাস্টিকের তৈরি জিনিসপত্র এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে, তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং পাথরের চিপস আমদানি করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আজ 19শে মে ভাষা শহীদ দিবস। 1961 সালে এই দিনে আসামের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত 11 জন মৃত্যুবরণ করেন। এই দিনটির স্মরণে শিলচরেও আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগরতলায় মৈত্রী সংসদের উদ্যোগে আজ বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রাঙ্গণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।